বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আগের ভিডিওতে সামান্য কিছু আলোচনা করেছি। এখন দ্বিতীয় ভিডিওতে আরও কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস দেশ পরিচালনা করেছে। তার কাছে বাংলাদেশের জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশটাকে একটা উন্নয়নের শিহরে সে দাঁড় করিয়ে যাবে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। সে পারত, তার ক্ষমতা ছিল, কারণ সে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন একজন লোক। সে পারত, কিন্তু সে ব্যর্থ হয়েছে। আজকে দেখেন, সে এক নূরজাহান বেগম, যার একটা বাতের হোটেল চালানোর যোগ্যতা নাই, সেই নূরজাহান বেগমকে এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরে বিগত সরকার যাদের থেকে টিকা নিত, ভ্যাকসিন নিত হামের, তাদের থেকে ভ্যাকসিন না নিয়ে সে অন্যভাবে ভ্যাকসিন আনার চিন্তা ভাবনা করছিল। সে ঘুষও নিয়েছে, লুটপাট করেও খেয়েছে, কিন্তু ভ্যাকসিন আনে নাই। এই যে 720 জন না 30 জন শিশু মারা গেছে এই হামের কারণে, এর দায়ভার কার? এর দায়ভার এই তত্ত্বাবধায়ক সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের, বেগম নূরজাহানের, আরও যারা উপদেষ্টা আছে সবার। আসেন, আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল, সেও কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা সেও দুর্নীতি করেছে। কিন্তু এখন বর্তমান সরকার কেন এগুলা তদন্ত করে না? এবং কিছুদিন আগে একজন রিট করেছিল হাইকোর্ট থেকে, সেই রিট আবার খারিজ করে দেওয়া হয়েছে। তাহলে কি ভাই, আপনারা যারা ক্ষমতায় আসেন, পলিটিক্স করেন, রাজনীতি করেন, এই লুটপাট করার জন্য, দেশটাকে লুটপাট করার জন্য কি করবেন ভাই? এত টাকা দিয়ে কি করবেন? দেশটা যেন লুট করে খাচ্ছেন আপনারা, এত টাকা দিয়ে কি করবেন? 1500 টাকার কাফনের কাপড় পাইবেন, 1500 টাকার কাপড়, আর 1400-1500 টাকার বাঁশ চাটাই, এগুলা টোটাল সব মিলাইয়া 3500-4000 টাকা। তো বাকি টাকা আপনি কি করবেন? তখন আপনি কবরে বসে বসে খাইতে পারবেন? বাকি টাকা পারবেন না। সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহ বলেছে, কুল্লু নফসি জাইকাতুল মউত, আমি তোমাদের জীবন দিয়েছি, আমি আবার তোমাদের মৃত্যুও দিয়েছি। তাই তোমাদের যার জীবন আছে তার মৃত্যু আছে, তোমাদের মৃত্যুবরণ করতে হবে। সকল মাকলুকাতের, যাদের জীবন আছে, সকল মাকলুকাতের মৃত্যুবরণ করতে হবে, আমার কাছে আসতে হবে। এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেন, চুরি করেন, বাটপারি করেন, মানুষের হক খান, জবাব কি দিবেন? জবাব পারবেন? কোনো জবাব দিতে পারবেন না। তো অতএব এখনো সময় আছে ভাই, দেশটাকে উন্নত করেন। আর সিঙ্গাপুরের দিকে তাকান,
আমাদের আমাদের স্বাধীনতার কত পরে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। আজকে সিঙ্গাপুর দেখেন কত উন্নত। কেন? সিঙ্গাপুরের একজন প্রেসিডেন্ট এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের দ্বারা এখনো পর্যন্ত অব্যাহত আছে। সিঙ্গাপুর এক সময় ছিল মাদক কারবারিদের স্বর্গরাজ্য। আজকে সেই সিঙ্গাপুর হয়েছে আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু সিঙ্গাপুর হয়েছে। ভালো হন, তাহলে দেশটাও ভালো হবে। যারা একটি সরকারকে নামিয়ে জুলাই যুদ্ধ হয়েছেন, আজকে তাদের দেখেন এই যে কিছু নেতা, জুলাইয়ের কিছু নেতা কাজ করে না, কাম করে না, শুধু এইখান থেকে ওইখানে, এইখান থেকে ওইখানে, এই জেলার থেকে এই জেলায় ঘুরে বেড়াচ্ছে। এত টাকা কোথার থেকে আসে? কোথায় পেল এত টাকা? কোথায় পেল এত টাকা? অতএব যারা ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় আসে, এতে স্পষ্ট আপনারা আপনাদের ভবিষ্যৎ উপর দিকে উঠানোর জন্য চুরি বাটপারি যা আছে তা করার জন্য আপনারা প্রস্তুত আছেন। রাগ করলেন আপনারা? রাগ করেন না আমার কথায়। অতএব সময় আছে, আল্লাহর দরবারে কান দেন, মাপ চান। যা করছেন এলা দেশটাকে একটু উন্নত করেন। মানুষের মৌলিক যে 5টি অধিকার, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, শিক্ষা, কর্ম, এগুলা উন্নয়ন করেন। চুরি বহু করেছেন। সকল দেশবাসীকে সালাম আলাইকুম।